প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাম্বিশন ভাইবসের এই মুহূর্তের সম্পূর্ণ নতুন একটি আলোচনা পর্বে। যে সকল ছাত্রছাত্রীরা তোমরা NSOU তার মানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন সাবজেক্টের উপরে বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পোস্ট গ্রাজুয়েট কোর্সে পাঠরত আছো, দেখো আজকের এই আলোচনা পর্বের মূল যে কেন্দ্রবিন্দু সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ইনভ্যালিড স্টুডেন্ট, যেটা অন স্ক্রিনে তোমরা কিন্তু ইতিমধ্যেই দেখতে পেয়েছো বা পাচ্ছ। তো দেখো এই ইনভ্যালিড স্টুডেন্টটা কি এবং কোন সময়ে এটা আমরা ফেস করি ছাত্রছাত্রীরা, এবং এটা যদি আমরা পোর্টালে দেখি আমাদের ডেটা যখন ইনপুট করব সেখানে তারপর যদি এটা শো করে তাহলে আমাদের কি করণীয় আছে বা কি জন্য এটা শো করে সেটা আমরা কিন্তু বিস্তারিত জানব। তো এবার তোমাদেরকে আমরা মূল আলোচনা পর্বে নিয়ে আসি। দেখো যাদের এটা দেখাবে সেটা হচ্ছে তোমরা যারা এক্সাম ফর্ম যারা ফিল আপ করনি, ঠিক আছে, তোমরা যারা মনে করো এক্সাম ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু সেটা সাবমিট করনি, তো এই সাবমিশন না করার কারণেই কিন্তু তোমাদের প্রথমত পোর্টালে ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে, ঠিক আছে। আবার মনে করো অনেক স্টুডেন্ট তোমরা যারা এই এক্সাম ফর্ম কিন্তু ফিল আপ করেছিলে এবং সাবমিটও করেছিলে কিন্তু তোমরা পেমেন্ট করোনি, ঠিক আছে, যারা তোমরা পেমেন্ট করনি তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইনভ্যালিড স্টুডেন্ট এটা কিন্তু দেখাবে। তো এইবার তোমাদেরকে আমি একটুখানি যদি প্রিভিয়াস যে নোটিফিকেশান ছিল যদি সরাসরি সেই গাইডলাইনের মধ্যেই আমি যদি তোমাদেরকে একটুখানি দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো তোমাদেরকে আমি একটুখানি নিয়ে যাই আগের যে নোটিফিকেশান, তার মানে প্রিভিয়াস ইয়ারের যে নোটিফিকেশান অনুযায়ী সেই গাইডলাইনের মধ্যে এই ইনভ্যালিড স্টুডেন্ট কেন দেখায় স্টুডেন্টদেরকে, এটা সরাসরি তোমাদেরকে একটুখানি দেখিয়ে আসি। তো এখানে দেখো তোমরা এই মুহূর্তে কিন্তু অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে প্রিভিয়াস ইয়ারের অ্যাসাইনমেন্টের যে নোটিফিকেশান পাবলিশড হয়েছিল দেখো 14/6/2024-এ, ঠিক আছে। তো দেখো স্ক্রল ডাউন করে আমরা একটুখানি নিচে চলে যাব এবং সেখানে দেখে নেব যে ইনভ্যালিড স্টুডেন্টের পয়েন্টে কি বলা ছিল। তো দেখো এখানে একদম 2 নাম্বার পয়েন্ট তোমরা যেটা দেখতে পাচ্ছ, দেখো ইফ দ্য পোর্টাল শোজ ইনভ্যালিড স্টুডেন্ট, ঠিক আছে, যদি পোর্টালে ইনভ্যালিড স্টুডেন্ট দেখায় তাহলে দেখো দেন ইট ইজ বিকজ দ্য ডিউলি ফিল্ড ইন এক্সামিনেশন ফর্ম হ্যাজ নট বিন সাবমিটেড ইন টাইম বাই দ্য লার্নার্স কনসার্ন, ঠিক আছে। যারা শিক্ষার্থী রয়েছে, সংশ্লিষ্ট যারা শিক্ষার্থী আছে তাদের দ্বারা এই এক্সাম ফর্ম কিন্তু নির্দিষ্ট টাইমে ফিল আপ মানে করেছিল তারা, কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে তারা কিন্তু জমা দেয়নি, ঠিক আছে, তাদের জন্যই কিন্তু এই ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে। এক কথায় যারা এক্সাম ফর্ম ফিল আপ করতে পারেনি অথবা যাদের মনে করো এই এক্সাম ফর্ম ফিল আপ করা হয়েছিল পেমেন্ট হয়নি, ঠিক আছে, এই রকম নানা জাতীয় সমস্যার কারণে কিন্তু তোমাদের ইনভ্যালিড স্টুডেন্ট দেখাতে পারে। যে সকল ছাত্রছাত্রীরা তোমরা মনে করো এক্সাম ফর্ম তোমরা অলরেডি ফিল আপ করেছো, ঠিক আছে, এবং তোমরা যারা ওই যে চার্জ মানে যে ফিসটা সেটাও তোমরা পেমেন্ট করে দিয়েছিলে, কিন্তু তারপরেও তোমাদের ইনভ্যালিড স্টুডেন্ট কিন্তু দেখাতে পারে। কেন দেখাতে পারে দেখো, যদি তোমরা মনে করো সেম আইডি, ঠিক আছে, এইটা কিন্তু ভালোভাবে মাথায় রাখো একটু, সেম মনে করো আইডি তোমরা যদি একাধিক ডিভাইসে যদি লগ ইন করো, এটা কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যখন তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে। মনে করো তোমরা যদি তোমাদের ফোনে মনে করো এটা অ্যাট দ্য সেম টাইম ফোনেও তোমরা লগ ইন করেছো, আবার তোমাদের অন্য কোনো কম্পিউটার অথবা অন্য আর একটা ফোনে তোমরা লগ ইন করেছো, এক্ষেত্রে যদি সার্ভেইলেন্স সিস্টেমে যদি ধরা পড়ে একবার তাহলে তোমাদের কিন্তু টোটাল ওই ইয়ারটাই ক্যান্সেল করে দিতে পারে, ঠিক আছে, অথবা তোমাদের রেজিস্ট্রেশনও কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এটা তোমরা মাথায় রাখবে। যারা তোমরা অলরেডি এক্সাম ফর্ম ফিল আপ করেছিলে বা করতে পেরেছো তাদের ক্ষেত্রে তো এই ইনভ্যালিড স্টুডেন্ট দেখানোর মানে কথা নয়, কিন্তু তারপরেও যদি তোমরা একাধিক ডিভাইসে তোমরা মনে করো এরকম চালাকি করা মানে করে অনেক স্টুডেন্ট, তো এই ক্ষেত্রে যদি তোমরা ধরা পড়ো একবার সার্ভারে তাহলে কিন্তু তোমাদের এই ইনভ্যালিড স্টুডেন্ট দেখাতে পারে, ঠিক আছে। চতুর্থ স্টেপে আমি তোমাদেরকে যেটা বলবো, দেখো এই ইনভ্যালিড স্টুডেন্ট এটা কিন্তু সার্ভার প্রবলেমের কারণেও কিন্তু হতে পারে, কিন্তু তারপরেও তোমাদেরকে একবার সতর্ক করব যে সার্ভার ডিস্টারবেন্স থাকলে তো অন্য যে কোনো সমস্যা হতে পারে, তবে ইনভ্যালিড স্টুডেন্ট মূলত এই যে এক্সাম ফর্ম ফিল আপ মানে করার পরেও সাবমিট না করা বা পেমেন্ট না করা,
এবং যারা তোমরা একাধিক ডিভাইসে মনে করো লগ ইন করবে এই তোমাদের আইডিটা, সেক্ষেত্রে যদি ওই ই সার্ভেইলেন্স সিস্টেমে যদি তোমরা ধরা পড়ো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই ইনভ্যালিড স্টুডেন্ট দেখাতে পারে বা তোমাদের ওই স্টুডেন্টশিপ ইনভ্যালিড হয়ে যেতে পারে এক কথায়। তো দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর পরেও যদি কোনো ধরনের কোনো টপিককে কেন্দ্র করে কোনো ধরনের জিজ্ঞাসা তোমাদের থেকে থাকে, তাহলে তোমাদের সুবিধার্থেই কিন্তু আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ, তার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রেখেছি। তোমরা এনি টাইম নির্দ্বিধায় সেখান থেকে কিন্তু সরাসরি কল অথবা SMS এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো অথবা তোমাদের কোয়েরিজগুলো আমাদেরকে জানাতে পারো।